الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دار نفسه وعمل لما بعد الموت والعزيز من أتبع نفسه وهوى وتمنى على الله عمانه وقال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى بكثرة الأرض إنما الغنى غنى النفس আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানু ওয়া আম্মা নওয়ালহু আমাদের সকলকে সেই সুদূর বাদ মাগরিব থেকে অর্ধ এই সময় পর্যন্ত দিনী মাজমায় দিনী আলোচনা শোনার জন্য বলে দূরে থেকে কাছে থেকে এবং মাজমার মধ্যে জয়মা থেকে কিছু সময় কোরবানির সাথে বসার জন্য মুজাহিদের সাথে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন তো দিল থেকে শুকরিয়া না বলি আলহামদুলিল্লাহ। ভাই মজমায় আসার উদ্দেশ্য কি বলেন তো? এক নম্বরে নেকের আশা। কিসের আশা বলেন? বলে দুই নম্বরে হলো গুনার থেকে বাঁচা, নেক আমল করা। বলেন গুনার থেকে বাঁচা, নেক আমল করা। 3 নম্বরে হলো আল্লাহ আল্লাহ রসুল আমার উপরে রাজি হয়ে যাওয়া। 3 নম্বরে কি বলেন? আর কোনো উদ্দেশ্য আছে বলেন? এই যে মাজমা এত কষ্ট করে বসে আছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে? এখানে একমাত্র কি উদ্দেশ্য বলেন? যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের উপরে কি হয়ে যাওয়া। বলেন এটা সবাই ক্লিয়ার তো? নিয়ত সহি আছে তো? ইন্নিয়াল আমালু, হাদিস তো এটা সবাই জানেন। নিয়ত সহি তো ইনশাআল্লাহ? যদিও আমার সুর নাই, সুর ভাক্কা ধাক্কা কিছু নাই, আলহামদুলিল্লাহ। অনেক উঁচু আমল হয়ে গেছে, অনেক উঁচা উঁচা কথা হয়েছে। যদি আমি ওয়াজ নসিহত কিছুই জানি না, তারপরেও কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার আপনাদের সামনে এবং যে উম্মতে আজ হামিয়াত দুনিয়া ও তিজার হেদায়াতের লক্ষ্যে কিছু আলোচনা করার ইনশাআল্লাহ আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক ফরমান, বলুন আমিন। মুসলমানের সবচেয়ে বড় আদত হচ্ছে 5টা। কয়টা বলেন ভাই? একটু আওয়াজ দিন। মুসলমানের আদত কয়টা? 1 নম্বরে হলো ইমানিয়াত। 1 নম্বরে কি বলেন? 2 নম্বরে হচ্ছে আমালিয়াত। 2 নম্বরে কি বলেন? 3 নম্বর হচ্ছে মুআমালাত। 3 নম্বর কি? 4 নম্বরে হচ্ছে মুআশারাত। 4 নম্বরে কি? 5 নম্বরে হচ্ছে আখলাক। 5 নম্বর কি ভাই? বলে এই 5টা জিনিসের একটাও যদি কোনো মুসলমানদের মধ্যে কমি হয়, সে মুমিন না। বলে সে পরিপূর্ণ মুমিন হতে 1 নম্বরে বলেন ইমানিয়াত, বলেন 2 নম্বরে আমালিয়াত, বলেন 3 নম্বরে মুআমালাত, বলেন 4 নম্বরে মুআশারাত, বলেন 5 নম্বরে কি ভাই? আখলাক। 5 নম্বরে কি বলেন? এই 5টা গুণ যদি মুসলমানের মধ্যে থাকে তো মুসলমান জমিনের মধ্যে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে, জমিনওয়ালার কাছে, আসমানওয়ালার কাছে। জমিনবাসীর কাছে, আসমানবাসীর কাছে। আসমানবাসী হচ্ছেন আল্লাহ জাল্লা শানু এবং আল্লাহ পাকের ফেরেশতারা। জমিনে হচ্ছেন আল্লাহ পাকের অসংখ্য অগণিত মখলুকগণ
এবং সবচাইতে ইনসান মানুষ এবং জিন বলে এরাও ওই ব্যক্তি ইজ্জত কদর সম্মান বলে এদের কাছেও দেওয়া আল্লাহ পাকের কাছে জরুর হয়ে যায়। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? তাহলে মুসলমানের সম্পদ কয়টা ভাই? মনে থাকবে, সবক নিয়ে যায়। 1 নম্বরে ইমানিয়াত, 2 নম্বরে আমালিয়াত, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক। ইমানিয়াত বলতে আসলে যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি। কার উপরে বলেন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই কালেমার উপরে আমরা কি আনছি ভাই? সবাই ঈমান আনছি তো? আল্লাহকে বিশ্বাস করি তো? আল্লাহ রসুলগণকে বিশ্বাস করি তো? পরকালকে বিশ্বাস করি তো? হ্যাঁ, অবশ্যই। বলে যখন বিশ্বাস করছি তো ঈমান আইসা গেছে। ঈমান কি হয়ে গেছে ভাই? যখন ঈমান এসে গেছে, ঈমানের পরক্ষণেই পরপরে হুকুম আইসা গেছে আমালিয়াত। এই আমালিয়াতের মধ্যে সবচাইতে বড় হচ্ছে সালাত, নামাজ। বলে 2 নম্বরে কি ভাই? আমালিয়াত। আমালিয়াতের মধ্যে সবচাইতে বড় হচ্ছে নামাজ, সবচাইতে গুরুত্বতর এবং বড় হচ্ছে কি ভাই? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের মধ্যে প্রথম 10টা আয়াত আল্লাহ তাআলা এই মুমিনদের সিফাত সম্বন্ধে, মুমিনদের গুণ সম্বন্ধে, মুমিনদের বৈশিষ্ট্য সম্বন্ধে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আলোচনা করছেন। সূরা কিসের মধ্যে বলেন? মুমিনুন, সূরা নাম্বার 23। সূরা নাম্বার কত? বলে এই সূরার মধ্যে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুমিনদের 10টা আয়াতে প্রথম এই মুমিনদের আলোচনা করছেন এবং মুমিনদেরকে যে পুরস্কার দিবেন এটা সূরা মুমিনুনের বলে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করছেন। বলে এর পরক্ষণে আবার 70 নাম্বার সূরা, সূরা মাআরিজের আল্লাহ পাক বলে এরকম 35, 36 নাম্বার আয়াতে আল্লাহ পাক আলোচনা করছেন যে নামাজের দ্বারা বান্দার জন্য কি আছে? উত্তম পুরস্কার আছে। যাই হোক, আমি বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি যে ভাই তাহলে 1 নম্বরে ইমানিয়াত, 2 নম্বরে আমালিয়াত। আমালের মধ্যে সর্বপ্রথম হলো কি ভাই? নামাজ। সর্বপ্রথম কি ভাই বলেন? নামাজ। সর্বপ্রথমই হচ্ছে নামাজ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা আছে যারা যখন ঘুমাইতে যায় তবে আমি আল্লাহকে ভুলে না, যখন ঘুমিয়ে পড়ে তাও ভুলে না, যখন রাত্রে জাগরিত হয় তাও ভুলে না, যখন সকালে জমিনে ছড়িয়ে যায় আমি আল্লাহকে ভুলে না, যখন বাজার করতে যায় আমি আল্লাহকে ভুলে না, দোকানদার যায় দোকান খোলে আমি আল্লাহকে ভুলে না, ব্যবসায়ী ব্যবসা করতেছে আমি আল্লাহকে ভুলে না, আমি সদাই কিনতেছি আমি আল্লাহকে ভুলি না, আমি গাড়িতে উঠতেছি আমি আল্লাহকে ভুলি না, আমি মোবাইলে কথা বলতেছি আমি আল্লাহকে ভুলি না, নামাজে যাইতেছি আল্লাহকে ভুলি না, আমার রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছি। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার ওই এমন কিছু বান্দা আছে যারা আমি আল্লাহ তাআলার জিকির ছাড়া কখনো গাফিল হয় না। কে বলতেছেন এই কথা? ওয়া ইকামিস সালাহ, যখন আজান হয় মসজিদের দিকে ধাফায়া করে দৌড়ায়, শুধু দৌড়ায়, নামাজ সঠিকভাবে আদায় করে, ওয়া ইতাইজ যাকাহ, এবং যাকাত দেয়, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন পুরস্কার রাখছি, এই কথাটা তাদের দিলের মধ্যে এমন ভয় আর আতঙ্ক আছে যে পরকালে আল্লাহ দরবারে দাঁড়িয়ে পরকালে আমরা হিসাব দিতে হবে। এটা হলো মুমিনের 1 নম্বর সিফত। মুমিনের কি ভাই এটা? আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। একটা বান্দা যখন জমিনের সমস্ত বান্দা দুনিয়ার যখন নাজ নেয়ামত পায় আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন জমিনের দিকে তাকিয়ে বলে, ফেরেশতারা শুনিয়া রাখো, জমিনবাসীদের দিকে যায় এলান দিয়ে দাও, আমি আল্লাহ বলতেছি, ইয়া ইবনু আদামা ইন্নাকা লা মুহিব্বুন, হে আদম জাতি। আল্লাহ পাক শুধু মুসলমানকে বলেন নাই, সারা জাহানের সমস্ত আদম সন্তানকে বলছেন, ইয়া ইবনু আদামা, হে আদম জাতি, ইন্নাকা লা মুহিব্বুন, আমার কুদরতের কসম লাগে রে, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। ফাহাক্কুন আলাইকা, বান্দা প্রশ্ন করে, আল্লাহ কেন ভালোবাসবেন? ফাহাক্কুন আলাইকা, তোদের ভালোবাসার জন্য তোরা একটু ভালোবাসা দে। কুল্লা মুহিব্বিন, যদি তোরা আমাকে একটু ভালোবাসা দেস বান্দা, আমি তোরা যা চাবি তা তোদেরকে দিয়ে দিব। হাদিসে কুরসি, ইয়া ইবনু আদামা ইন্নাকা লা মুহিব্বুন, হে আদম জাতি, আমি আল্লাহর কসম, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। কে বলতেছেন এটা বলেন? আল্লাহ পাক যদি আমাদেরকে ভালো না বাসতেন, মজমায় বসা আমাদের পক্ষে সম্ভব হতো না। ভাই উঠাউঠি না করি, এক বাদশা শিকারে গেছেন, আপনাদের উঠাউঠি আর আমার কাল্পনিক কিছু আলোচনা আসে। এক বাদশা শিকারে গেছেন, কোথায়? বাদশা ফুফাদ ইবনে আব্দুল্লাহ, সেই 710 হিজরির কথা, আজ থেকে শতে শতে বছর আগের। তো ফুফাদ ইবনে আব্দুল্লাহ শিকারে যায়া পথ হারাইয়া ফেলাইছেন। ওনার সাথে যে ফোর্স ছিল বাদশার, এই ফোর্স অন্যদিকে চলে গেছে, বাদশা শিকারের ধাওয়া করতে করতে আরেক জায়গায় চলে গেছে। তো বাদশা হঠাৎ করে বলে, তীর যা ছিল সব শেষ হয়ে গেছে। ধনুকটা হাতে করে নিয়ে বাদশা এবার আস্তে আস্তে হাঁটতে 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 বাদশা চলে গেল কোথায়? বলে বাদশার খাবারের প্রয়োজন হলো, পানির পিপাসাও লেগে গেল এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। তো বাদশা এলাকার মধ্যে যে আসল কোনো বস্তি বা কোনো বাড়িঘর শহর আদি আছে কিনা একটু দেখি। তো পাহাড়ি অঞ্চল এলাকা, বাদশা খুঁজতে খুঁজতে এক বাড়িতে চলে গেছে। তো বাড়িতে যে কয়, মা বাড়িতে কারা আছেন, আমার একটু পানি দেন। তো ভিতর থেকে একটা লোক বের হয়েছে, লোকটা ছিল কাঠুরিয়া, বলতেছে, হে পথিক শোনো, আমার ঘরে তো পানি নাই, আমি রোজা রাখছি। কি রাখছি? বলে তুমি কি করো? বলে বাদশা, আমি কাঠুরিয়া, আমি লাকড়ি ফালাই। আমি কি করি বলেন? তো বাদশা বলে, তুমি রোজা রাখতেছো খাবার অভাবে নাকি রব্বি করিমদের রাজির জন্য? বাদশা বলে, হে পথিক, সে তো বাদশা জানে না। বলে, হে পথিক শুনিয়া রাখো, আমি আমার জীবদশায় যখন আমার বুঝ আসছে তখন থেকে আমার এই যাবৎ পর্যন্ত আমি রোজাই রাখতেছি। বলে কেন? বলে, যে রব্বি কারিম তোমাকে পথিক বানায় আমাকে কাঠুরিয়া বানাইছে তার রাজি খুশির জন্য। সুবহানাল্লাহ। আরো আস্তে কম, আস্তে কইলে নেকি বেশি, জোরে কইলে গুনাহ। জোরে কইলে কি? জোরে কইলে কি হয় না? আরে মিয়া, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সাহাবা ইকরাম প্রশ্ন করছেন, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, তিরমিজির মধ্যে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে নেকি কি? আল্লাহ রাসূল বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা দেখো, আল্লাহ পাক বৃদ্ধি করতে করতে এই খালি জায়গাটা একবার সুবহানাল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। এবার সুবহানাল্লাহ পড়বেন না, শুধু খালি আকতা কুকতা হকতা যা আছে সব কইবেন। কি বলবেন বলেন? তো বাদশা আশ্চর্য হয়ে গেছে, যার ঘরে পানিও নাই, খাবারও নাই, সে 12 মাস রোজা রাখতেছে, আর আমি আফগান শাসিত বাদশা, আমার এত শান শওকত, আর আমি হাই রে। তো বাদশা বলে, আচ্ছা এখন আমার তো পিপাসা ধরছে, সামনে একটা ফলের বাগান আছে, ওই বাগানে যান, ওখানে মালি আছে, মালি শরবত বিক্রি করে, যারা শিকারে আছে ওখান থেকে শরবত কিনে খায়, ভাই খেয়াল করি। বাদশা ওখানে গেছেন। বাদশা যে দেখে একজন মালি বাগান ঝাড়ু দিতেছে।
তো যায় বাদশাহ একটু বাদশার মুখ নিছে, নিয়ে মুখ নিয়ে বলে বাদশাহ, এই মালি, এই এদিকে আসো। গো পথিক, তুমি এরকম ধমকাও কেন? তুমি আমাকে চিনো? আমার পরিচয় হচ্ছে আমি বাগান থেকে আনারের শরবত বিক্রি করি। কি বিক্রি করি বলেন? যখন তোমার প্রয়োজন হবে আমাকে তুমি হুকুম করবা, আর আমি তোমাকে শরবত দিব। আমি তোমাকে কি দিব? এছাড়া আমার কাছে মূল্য হচ্ছে তুমি যে শরবতের বিনিময়ে টাকা দিবা, টাকার তোমার কাছে মূল্য হচ্ছে তুমি যে শরবত নিবা, শরবত। বাদশা কয়, হায়, এখানে তো কোনো পরিচয়ের হুমকি হামকি কাজ হইব না। আরে আমার কাছে তো কোনো টাকা করি নাই, কি করি রে? বাদশার হাতের ধনুকটা ছিল স্বর্ণের তৈরি। কিসের তৈরি? বাদশাহ কয়, মালিক শুনিয়ে রাখো, আমি আফগান শাসিত বাদশাহ, বাদশাহ আজম। আমার নাম ফুহাদ ইবনে আব্দুল্লাহ। আমার হাতের ধনুকটা দেখো মালিক, এই ধনুকটা স্বর্ণের তৈরি। ধনুকটার ভিতরে যে জিনিসগুলো রচিত কারুকার্য আছে এটা হীরার তৈরি। এটা তুমি রেখে আমাকে শরবত দাও। মালি, আমি এই দেশের বাদশাহ। মালি মিসকি হাসি দিয়ে কয়, ওগো পথিক, দোকাবাজি করার জায়গা পাও না। বাদশাহ এরকম করে না খেয়ে শরবতের জন্য মালির দরবারে কখন এসে ভিক্ষুকের মতো হাত বাড়ায় নাকি? বাদশার তো ফোর্স থাকে, বাদশার দরবারে শরবতের অভাব নাই। আর তুমি আমাকে ধোকা দিতেছো, এই ধনুক তো আসলে স্বর্ণের না, এটা তামাও হতে পারে। সুতরাং আমি তোমাকে বিশ্বাস করতে পারতেছি না। হে পথিক, আমার কাছে টাকার বিনিময়ে ছাড়া কোনো শরবত দেওয়া হবে না। বাদশাহ আশ্চর্য হয়ে গেল। সন্ধ্যা হয়ে যায়। বাদশাহ অনেক অনুনয় বিনয় করার পর বাদশাহ বলে, দেখো আমার গায়ের পোশাকটার মধ্যে অনেকগুলি হীরা রচিত অনেক কিছু আছে, যাও পোশাকটা খুলে তোমাকে দিলাম। আমি আমার ফোর্স হারিয়ে ফেলেছি। যাই হোক, অনেক কাগজে মিনিটের পর উনি একটা ছোট দেখা আনার নিছেন, নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আনারটা গেলাসের মধ্যে চাপ দিছে, তো বিসমিল্লাহ বলার সাথে সাথে বাদশাহ দেখতেছেন যে ওই মালির গেলাসটা পরিপূর্ণ শরবতে ভরে গেছে। না, সহি হলো না কথাটা। সুবহানাল্লাহ, অন্তরস্থল থেকে আজমতের সাথে বলতে হয়। আর সেই জায়গায় সেই আসলে মুসলমানের নিয়ত খারাপ হয়ে গেছে। কি হয়েছে ভাই? আমাদের কি খারাপ হয়ে গেছে বলেন? স্বাদ লাগলে কই হ্যাঁ, আর স্বাদ যখন লাগে না বলি হ্যাঁ, ঠিক না? আমরা হ্যাঁ আর হ আর হ্যাঁ মধ্যে আছি। এই হ আর হ্যাঁ মধ্যে আছি আমরা মুসলমান। বাদশাহ এবার চিন্তা করে দেখে যে এই শরবতের মধ্যে এত স্বাদ, তার জীবদ্দশায় কখনো এত সুন্দর সুস্বাদু শরবত খায় নাই। বাদশাহ বলতেছে, মালিক আরেক গেলা শরবত কি দেওয়া যাবে? বলতেছে, পথিক তুমি যদি এই দেশের বাদশাহ হও অবশ্যই আমি তোমাকে দিব। তবে বিনিময়ে বাদশাহ শুধু টাকা দিলে কাজ হবে না। বলে কি করতে হবে? বলে তোমার রাজ দরবারের মধ্যে সবচাইতে দামি যে চাকরিটা আছে, যেই চাকরিটার মধ্যে সবসময় তোমার চেহারা আমি দর্শন করতে পারবো, ওই জায়গার মধ্যে আমাকে তুমি স্থান দিবানি? বলে হ্যাঁ দিব। বলে তাহলে তুমি আমাকে, ঠিক আছে আমি তোমার শরবত দিতে পারি। তো বাদশাহ এর মধ্যে নিয়ত করে ফেলছে যে এত মালি যে শর্ত দেয় এই শর্ত আমি মাইনা নিব, কিন্তু আমার কথা হচ্ছে যে মালি যে শর্ত দিচ্ছে আর এই শরবত যে এত সুস্বাদু, আমি এই বাগানটা রাষ্ট্রীয় অক্ষ করে নিব। বাদশাহ দিলে দিলে নিয়ত করছে। কিসে কিসে নিয়ত করছে বলেন? যে আমি এই বাগানটা আমার রাষ্ট্রীয় অক্ষ করে নিব। মতান্তরে বাদশাহ এই বাগান নিয়ে নিবে। নিয়ে বাদশাহ নিয়ত করতেছে খালি যে এই ফল আমি বিদেশে আমদানি করব, অথবা এটা আমি আমার রাজদরবারে রাখবো, এটা শুধু পার্সোনাল মেহমানদের জন্য। এদিক দিয়ে মালি খুব বড় সাই একটা আনার নিছেন, নিয়া বিসমিল্লাহ বলে চাপ দিছে। 2-3 ফোঁটার বেশি কোনো রস বের হয় না। মালির চেহারা মলিন হয়ে গেছে। একে একে এমন করতে করতে 7টি আনার ছিঁড়ছেন। কয়টা? 7টা আনা ছিঁড়া বলতেছে, ওগো পথিক বাদশাহ নামদার, আসল তুমি বাদশাহ না,
আর যদিও হও, কয় ব্যাপার কি মালি, একটা ছোটখাটো আনার নিচে বিসমিল্লাহ বলে চাপ দিলা, গ্লাস ভইরা গেছে, আর এখন তুমি একে একে 7টি আনার নিলা, এক ফোঁটাও শরবত করতেছে না, কারণটা কি? বলে, ওগো বাদশা নামদার, আমার দেশের যিনি নায়েব বা বাদশা বা রাহাবারের দিলের নিয়ত খারাপ হয়ে গেছে। রাহাবার পর্দার উপরে জুলুম করতেছে, অথবা বাদশা এমন কোন গুনাহ করছে, এই গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়ে তার দেশ থেকে সমস্ত জমিনের বরকত আসমানে উঠাইয়া নিছে। বাদশা কয়, বাদশা তো আমি, নিয়ত তো খারাপ, আসলে আমারটাই হইছে। বাদশা কয়, মালিক একটু ক্ষান্ত হও। বাদশা পানি আনলো, মালিক উজু করলো, 2 রাকাত নামাজ পড়লো, সিজদায় পড়ে তওবা করলো, ইস্তেগফার করলো, আল্লাহ আমি প্রজার উপরে জুলুম করব না, যা কল্পনা করছি সব মিথ্যা, বাদ দিয়ে দিলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ইস্তেগফার করলাম, তওবাও করলাম, আর করব না, যা করছি মাফ করে দাও, তোমার সাথে আমি কি করলাম, সন্ধি করলাম, আল্লাহ তুমি আবার বাগানে বরকত ফিরিয়ে দাও। মালি এবার কয়, কি খবর? কয়, এবার আরেকটা আনার নাও। কয়, না, 7টি আনার ছিঁড়ে ফেললাম। আরে পথিক শোনো, বর্তমান জামানার রাজা বাদশারা যদি একবার দিলের নিয়ত খারাপ হয়, তো তাদের দিল কখনো শুধরায় না, সহজে কি হয় না, শুধরায় না। ভাই খেয়াল করিয়ে দিকে, তখন বলার সাথে সাথে মালি আরেকটা পোকা আনার নিছেন। এই পোকা আনার নিয়ে বিসমিল্লাহ বলে এবার আবার চাপ দিছে, দেওয়ার সাথে সাথে ওই গ্লাসটা আবার সম্পূর্ণ হইরা গেছে। মালি চিৎকার দিয়ে ওঠে, বলে, ওগো পথিক, কিছুক্ষণ আগে বাদশার নিয়ত খারাপ ছিল, আমাদের দেশের নায়েবের নিয়ত খারাপ ছিল, কিন্তু নায়েব তওবা করছে, ইস্তেগফার করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করছেন। এজন্য জমিনে যে বরকত ছিল আসমানে উঠায় নিছে, তওবা করার সাথে সাথে আল্লাহ পুনরায় আবার বরকত জমিনে ফিরিয়ে দিছে। আসলে আমাদের নিয়তে খারাপ হয়ে গেছে, সত্য না মিথ্যা, ঠিক না বেঠিক? নিয়ত কি হয়েছে আমাদের? মজমায় বই নিয়ত সহি নাই। কি সহি নাই বলেন? যে ভালো লাগলে বসবো, ভালো নাই উঠা যাবো, ভালো লাগলে, ভালো নাই ওই যে পিছনে যারা আছে এরা ভালো লাগলে বসবে, নাইলে উঠা যাবে পিছন থেকে, আর সামনে আর আসবে না। সামনে আর নিয়ত কি এটা না আরো ভালো নিয়ত আছে? কার কার নিয়ত সহি নাই? হাতু দাম তো, 2 জন না 1 জনের নাই, বাকি সকলের নিয়ত সহি আছে তো ইনশাআল্লাহ? মজমা সমাপ্ত করে যাবেন তো? কারা কারা যাবেন না হাতু ডান? 1 জন 2 জন, এরা যাবেই না, মাশাআল্লাহ। বাকিরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? 2 হাত উঠাইতে একটু দেখি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ মজমার সমাপ্তি হওয়া পর্যন্ত থাইকা ইমানি দিনী আলোচনাগুলো শুইনা যাওয়ার তৌফিক দান করেন। জি, এবার শোনেন আলোচনা। তাহলে 1 নম্বরে হলো ইমানিয়াত, 2 নম্বরে আমালিয়াত। আমালিয়াতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি ভাই? নামাজ। সর্বপ্রথম কি? আরেকটা ঘটনা বলবো, শোনেন। যে সাহাবীর কথা বলবো সবাই চিনেন, আপনাদের দেখা সাক্ষাৎ হয়, সবাই নামও জানেন। দৈনিক 5-6 বার যখন মুয়াজ্জিন আযান দেয় তার কথা স্মরণ হয়, তার নামটা জানে কি? সুতরাং সবাই চিনেন না? আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন, কাবায়ে হাতিমিকে সামনে রাইখা আবু জাহেল ঘোষণা দিচ্ছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারবা না, তুমি বাহিরে থাইকা সালাত আদায় করো। যখন আবু জাহেল বাহিরে থাইকা এই ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাসূল কাবায়ে হাতিমের মধ্যে ঢুকতে পারে না, তো নামাজ পড়তেছেন। হযরতে বেলাল পাশে দিয়ে বকরি নিয়ে যাইতেছে, উমাইয়ার বকরি রাখতেন হযরতে বেলাল। তো দেখে রাসূলের এত রৌদ্র, লম্বা সেজদার মধ্যে পড়ে আছেন, সমস্ত শরীর ঘামে ভিজা গেছে। হযরতে বেলালের চামড়ার একটা কালক ছিল, যেটা চাদরের মতো, প্রচুর রৌদ্রের মধ্যে আরব গোলামরা ব্যবহার করতেন। এই কালকটা আইনে আল্লাহ রাসূলের সেজদারত অবস্থায় ঘুরে রাখছেন। তো রাসূল
নামাজ শেষ করছেন, শেষ করে সালাম ফিরিয়ে দেখতেছেন হাফসি গোলাম বেলাল, হাফসি গোলাম চেহারার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়া আল্লাহ রসুল উঠা হযরত বেলালের বয়স মাত্র 9 বছর। কয় বছর? বেলালের ঠোঁটের মধ্যে চেহারার মধ্যে চুমু পড়ছে। চুমুর দ্বারা আল্লাহ রসুলের পবিত্র জবানের লালা হযরত বেলালের লালার সাথে লেগে গেছে। বেলাল মাঠে চলে গেছে। এত রৌদ্র, এতদিন রৌদ্রে পিঠ জ্বলা যাইতো, আজকে বেলালের গায়ে রৌদ্র লাগে না। ওই যে কালিফটা ছিল এটা ব্যবহার লাগে না। বেলাল আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই রৌদ্রে এখানে বসাও যেত না, কিন্তু আজকে তো আমার গায়ে রৌদ্র লাগতেছে না। তো হযরতে বেলাল তার সঙ্গীগণকে, আরো কিছু রাখাল ছিল যারা তার সাথে বকরি রাখতেন, তো বলতেছে ভাই আজকে রৌদ্র কেরম? বলে আরে বেলাল, আশ্চর্য হয়ে গেছি, হ্যাঁ কালিফটা দিয়ে আমার গরম থামানো যায় না, আর তুমি রৌদ্রের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছো। বলে জানি না, আরব গোত্রের সবচেয়ে বড় মহামনীষী যিনি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নতুন ধর্ম প্রচার করতেছেন, তার সাথে আমি এই আচরণ করে আসছি, তো জানি না যেন কি হয়েছে আমার দ্বারা আমার সাথে এই আচরণ হচ্ছে। যাই হোক, ঘটনাক্রমে আস্তে আস্তে বেলালের সাথে রসুলের মুআমিলাত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। ওই আসতে বেলাল আল্লাহ রসুলের খোঁজ খবর নেয়। উমাইয়ার স্ত্রী অনেক ভালো জানতো হযরতে বেলালকে। হযরতে বেলালকে বলে, বেলাল ভাই সাউন্ড কমানো, বেলাল আমরা শুনলাম নাকি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করো। বেলাল, বেলাল খবরদার, এই ঘোষণা বা এই সংবাদ যদি উমাইয়ার কানে যায়, উমাইয়া তোমারে কিন্তু, খবরদার বেলাল। উমাইয়ার স্ত্রী যখন বেলালকে বারবার সতর্ক করলেন, হযরতে বেলাল এই বারণার শুনতেছে না। ঘটনাক্রমে একদিন উমাইয়ার কানে সংবাদ পৌঁছে গেল। উমাইয়া বলে, বেলাল তুমি ওই মাঠে আর যাও না, তুমি ওই মাঠে যাও। বেলাল এই বারণা শোনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ নিয়ে গেছে। যে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখনো ঈমানে আনি নাই, আপনি দোয়া করেন, আমার উপরে অনেক চাপ সৃষ্টি করছে, দেখা নাও হতে পারে, আমার মালিক হুকুম করছে প্রয়োজনে আমাকে হাবশিতে পাঠাইয়া দিবে, আমার ব্যাপারে আমি নাকি আপনার দরবারে আসা যাওয়া করি। ইয়া রাসূলুল্লাহ আমি তো ছোট মানুষ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল বলে, বেলাল আমার দরবারে তোমার আশা লাগবে না, আমি দোয়া করতেছি অচিরে তুমি মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে। বেলাল চলে গেছে। ওই দিন রাত্রে কান্নাকাটি করে শুয়ে আছে। উমাইয়ার স্ত্রী খাবার দেয়নি। স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ। যখন রসুলের সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, রসুল বলে, বেলাল রে, আমার পবিত্র জবানের লালা তোর জবানের সাথে লাইগে গেছে। ওই বেলাল প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে রৌদ্র কেন লাগে? তখন বেলালের এই প্রশ্নের উত্তর রসুল এইটা দিচ্ছেন, আর বেলাল সঙ্গে সঙ্গে করে নিছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে ঈমান আনছেন। বলে এই কালেমা পড়তে পড়তে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠছে। উমাইয়ার স্ত্রী এই সংবাদ শুনা বলে, বেলাল তুই কি পড়লি, কি পড়লি বেলাল? উমাইয়ার স্ত্রী অনেক মহব্বত করতেন। হযরতে বেলাল যখন এই ঈমান আনছেন আল্লাহ রসুলের উপরে, অনেক লম্বা আলোচনা। এই ঘটনাটা আবু জেহেলের কানে গেল, উকবার কানে গেল, সাইবার কানে গেল, আবু সুফিয়ানের কানে গেল, মুগীরার কানে গেল, আরবের মধ্যে বড় বড় কাফেরদের কানে এই সংবাদ পৌঁছে গেল। উমাইয়া আসিল কাফেরদের সর্দারের মধ্যে, উনি আসিল পার্সোনাল সেক্রেটারি আবু জেহেলের, এবং কেশিয়ারও ছিল। উমাইয়ার কাছে আরব গোত্রের বড় বড় মুশরিকদের কাফেরদের কিছু ক্যাশ ক্যাপিটাল জমা থাকত। সকালবেলা সমস্ত কাফেররা আসছেন। আয়েশা বলে, উমাইয়া আমরা শুনলাম নাকি তোমার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে।
উমাইয়া কয়, হ্যাঁ আমিও তো শুনছি। বলে তাহলে দেরি করে কেন? বলে কি করবো, তোমরা আমার ঘরে যাও। উমাইয়ার স্ত্রীর নিকট গেল, বলে উমাইয়া তোমার গোলাম কোথায়? বলে ভিতরে আছে। বিবিকে বলে তোমার গোলাম কোথায়? বলে ভিতরে আছে। বলে বের করে দাও। কাফেরগণ ভিতরে যা দেখে হযরতে বেলাল হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা। ওইখানে কাফেররা খুব অত্যাচার ভয় ভীতি দেখালো, বলল বেলালকে খাবার দিও না। কিন্তু বেলালের জবানে যেন কি বলতেছে। বেলাল অনেক শাসিয়ে কাফেরগণ চলে আসলো। কিছুদিনের মধ্যে সমস্ত আরবের মধ্যে ছড়িয়ে গেছে। বেলালের দেখা দেখি আরো 6 জন গোলাম আল্লাহর রসুলের দরবারে গোপনে গোপনে ঈমান গ্রহণ করেছে। কাফেররা হতভম্ব হয়ে গেল। হে গোলামগণ বেলালের দেখা দেখি সবাই কালেমা গ্রহণ করলো। এবার উমাইয়া ভয় দেখায়, বেলাল রে, হে বেলাল শুনিয়া রাখো, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে ঈমানকে হটিয়ে নাও, আরবের সবচেয়ে দামি জায়গায় তোমার বাড়ি করে দিব। 2 নম্বরে, তুমি তো ইথিওপিয়ার গোলাম, আরবের দামি বংশের একটা মেয়ে তোমার বিয়ে করাই দিব। 3 নম্বরে হচ্ছে রে, হে বেলাল, তোমাকে গোলাম থেকে আজাদ করে দিব। বেলাল বলে, উমাইয়া মনিব শুনিয়া রাখো, এই লোক আমারে দেখাইয়া লাভ নাই। আমি যেই ভালোবাসার ইমানের মালা গলার মধ্যে পরিয়েছি, আমাকে যদি দ্বিখণ্ডিত করে দাও, আমাকে যদি তুমি শুলিতে চড়াও, খলিলুল্লাহ সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর মতো যদি আগুনেও আমাকে ফালাও, আমি কখনো ঈমান ছাড়তে পারবো না। উমাইয়া দেখে যে সাংঘাতিক ব্যাপার। উমাইয়া হাতে পায় তারপর দিন বেরি করাইয়ে দেয়। বেরি করে কাফেরদের সঙ্গে লিস্টি করে নেয় যে ওদের দৌড়রা মারতে হবে। এক এক কাফের 30 থেকে 32টা করে বাড়ি মারে। বাড়ির সাথে সাথে চাবুকের সঙ্গে বেলালের গায়ের চামড়াগুলো উঠা যায়। বেলালকে শেষ পর্যন্ত শোয়া ওই জমিনের মধ্যে বুকের মধ্যে বাড়ি পাথর দেয়। ওই জায়গাটার মধ্যে আমি গিয়েছিলাম, যেই জায়গার মধ্যে হযরতে বেলালকে মরু জায়গার মধ্যে চিৎ করে শোয়া রাখছিলেন। বলে হযরতে বেলালের পায়ের মধ্যে বাবল কাটা ঢুকায়, হাতের মধ্যে বাবল কাটা ঢুকায়। বলে এবার দেখে সারাদিন রাখছে তাও খুলতেছে না। এরকম করে 1 দিন 2 দিন নয়, 18 থেকে 19 দিন একই শাস্তি দিছে। হযরতে বেলালকে বারবার প্রস্তাব দেয়। এবার হযরতে বেলাল করুণ দৃশ্য দেখে হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়াটা একটু আরো ভালোভাবে করতেন, আল্লাহ যাতে বেলালকে মুক্ত করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট বেলাল পাচ্ছে, বেলাল বাইসা আছে না মইরা গেছে তাও বলা যায় না। আজকে 1-2 দিন নয়, দীর্ঘ 18-19 দিন কাফেরদের নির্যাতনে বেলালের শেষ অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মাধ্যমে আপনার উপর ঈমান এনে ফেলেছে। আল্লাহ রাসূল মিষ্টি হাসি দিয়ে কয়, হে আবু বকর শুনিয়া রাখো, বেলাল অচিরে অচিরে মুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, হযরতে বেলাল আল্লাহর রাসূলের কাছে যখন বেলালের এই সংবাদ পৌঁছিয়া গেল, হযরতে আবু বকর তার বাবা আবু কুহাফার সাথে পরামর্শ করলেন। পরামর্শ সাপেক্ষে বাবা অনুমতি দিল, রে আবু বকর, আমার যত ধন সম্পদ আছে এর বিনিময় হলেও উমাইয়ার সাথে সন্ধি কর। উমাইয়া কি চায়? যাতে উমাইয়া এইগুলো নিয়ে হলেও হযরতে বেলালকে যেন মুক্ত করে দেয়। মুহতারাম হাজিরিন, হযরতে বেলালের এই করুণ দৃশ্য দেখে আবু বকর উমাইয়ার নিকট প্রস্তাব দিচ্ছেন। এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন দীর্ঘ যখন তার নির্যাতনের সময় 22 দিন হয়ে গেছে, তখন উমাইয়া এই শর্ত সাপেক্ষে রাজি হয়ে যায় আর অচিরে হযরতে আবু বকর বেলালকে মুক্ত করে নেয়। হযরতে বেলাল যখন আল্লাহ রাসূলের সামনে গেছেন, যায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন
আর আল্লাহ রসুল হযরত বিলালকে তার পবিত্র বদনের সাথে শরীরের সাথে হযরত বিলালকে জড়িয়ে ধরছে আর বলে, বেলাল দেখো, তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহর কাছে এবং জমিনওয়ালার কাছে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দামি হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সাইয়েদনা হযরত বেলালের মতো ঈমানকে আল্লাহ পাক কবুল ফরমান। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ফিরদাউসী রহমান সাহেব হুজুরে আমাদের খতিব হুজুরে আমার যে এলাকায় বাসা ওই এলাকায় জুমা পড়ায়। হুজুরও অসুস্থ, দোয়া চাই হুজুরের জন্য। হুজুরের আমি খুব মহব্বত করি, ভালোবাসি। আপনাদের কাছে হুজুরের জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। হুজুরের বকরচিত সুনন্দিত কণ্ঠে আপনাদেরকে কিছু আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আজমতের সাথে সকলে একটু সময় বসি। আল্লাহ পাক আমাদেরকে এই দিনই কথাগুলো আলোচনা সাপেক্ষে শোনার তৌফিক দান করুন এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।